স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছি। বাংলা ভাষায় উপসর্গের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। প্রশ্নটি আসছে এইচএসসি পরীক্ষা 2025 ঢাকা বোর্ডে। 4 দাগের কতে আসছে। এখন তোমাকে বুঝতে হবে যে উপসর্গটা কি। আসলে উপসর্গ হচ্ছে একটা শব্দাংশ। এই উপসর্গটা হচ্ছে যে যেসব অর্থহীন শব্দাংশ, ওই শব্দ অংশটা হচ্ছে অর্থহীন, যার কোনো অর্থ নেই। এটা শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তাকে উপসর্গ বলে। আমি আবার ক্লিয়ার করছি যে উপসর্গ হচ্ছে শব্দের শুরুতে বসে, এবং এই উপসর্গটা হচ্ছে একটা অর্থহীন শব্দাংশ। যেমন আমি তোমাকে একটু বুঝাই। যেমন দেখো, এখানে আমি লিখতেছি পয়রাফলা যোগ কা আর হচ্ছে র। এখন দেখো এই যে প্রকারটা আমি লিখলাম, এই প্র হচ্ছে আমার উপসর্গ। ক্লিয়ার? এটা শব্দের শুরুতে বসছে, আর এই কার হচ্ছে একটা শব্দ, অর্থাৎ এই দুইটা মিলে হয়েছে এখন কি প্রকার। ঠিক এরকম, যেমন আমি যদি বলি যে আ সরে এই আ, তাই না, এর সাথে যদি আমি যোগ করি গাছা, গাছা, তাহলে এখন কি হয়েছে আগাছা। দেখো, এটা সমান সমান হয় আগাছাই। আ হচ্ছে কি আমাদের উপসর্গ। তাহলে আসলে সকলে বুঝতে পেরেছো আশা করি যে উপসর্গ একটা অর্থহীন শব্দাংশ, যা শব্দের শুরুতে বসে একটা নতুন শব্দ কি করে গঠন করে। এখন উপসর্গের প্রয়োজনীয়তা দেখো, যে নতুন অর্থবোধক শব্দ গঠনে উপসর্গের ভূমিকা অনস্বীকার্য, অর্থাৎ নতুন শব্দ গঠনে এটার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, শব্দের পরিবর্তন, সম্প্রসারণ, সংকোচন কিংবা পূর্ণতা সাধনে উপসর্গের ভূমিকা রাখে। অর্থাৎ যখন উপসর্গ দ্বারা একটা শব্দ গঠন করব, সেই শব্দটা বাড়তে পারে, সংকোচন হতে পারে, পরিবর্তন হতে পারে, পূর্ণতা পেতে পারে, উপসর্গগুলোর অর্থবাচকতা না থাকলে। এখন এই কথাটা একটু আমি বোঝাই যে এই উপসর্গের অর্থবাচকতা বলতে কি বোঝাইছে, যে এই প্রোর কোনো ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেই। এটার কোনো অর্থ নেই, কিন্তু যে উপসর্গের অর্থবাচকতা না থাকলেও অন্য শব্দের আগে বসে, একটা শব্দের আগে বসে এগুলোর অর্থের দ্যোতনা সৃষ্টি করতে পারে। অর্থাৎ উপসর্গ একটা শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করতে পারে, তাই বলছে। যেমন দিন শব্দের আগে সু উপসর্গ যোগে সুদিন শব্দটি গঠিত হয়। ক্লিয়ার? তাহলে দিনের পর্বে সু হচ্ছে একটা কি উপসর্গ, যার অর্থ হচ্ছে ভালো দিন। এখানে অর্থের সংকোচন হয়েছে। কাজ শব্দের আগে অ উপসর্গ যোগে অকাজ শব্দটি গঠিত হয়। তাহলে এখানে বুঝতে হবে যে এই কাজ হচ্ছে আমাদের একটা কি শব্দ, আর তার পূর্বে এই অ হচ্ছে কি একটা উপসর্গ। এই অ উপসর্গ যোগে অকাজ শব্দটি গঠিত হয়, যার অর্থ হচ্ছে অনুচিত কাজ। এখানে অর্থের পরিবর্তন হয়েছে। আবার পূর্ণ শব্দের আগে পরি উপসর্গযোগে পরিপূর্ণ গঠিত হয়। তাহলে এখানে হচ্ছে পূর্ণ হচ্ছে একটা শব্দাংশ, আর পরি হচ্ছে কি আমাদের উপসর্গ। এইবার ওই পরিটা পূর্ণের পূর্বে বসে পরিপূর্ণ গঠিত হয়, যার অর্থ হচ্ছে সামগ্রিকভাবে ভরপুর। এখানে শব্দের অর্থের সম্প্রসারণ হয়েছে। এভাবে সংস্কৃত, বাংলা ও বিদেশি উপসর্গের দ্বারা বাংলা ভাষায় নিত্য শব্দ, নতুন শব্দ গঠিত হচ্ছে। এ সকল দিক বিবেচনায় বলা যায় উপসর্গের ব্যবহারে বাংলা শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে। আমি সহজে সংক্ষেপে বলি যে উপসর্গ হচ্ছে একটা অর্থহীন শব্দাংশ, যা একটা শব্দের পূর্বে বসে নতুন একটা শব্দ কি করে গঠন করে। যেমন দেখো, এখানে দিনের পূর্বে সু বসছে, হয়েছে কি সুদিন। আচ্ছা, কাজের পূর্বে কি বসছে অ বসছে, হয়েছে কি অকাজ। এরপরে দেখো পূর্ণ, এর পূর্বে বসছে পরি, তাহলে হয়েছে কি পরিপূর্ণ। এই সবগুলো হচ্ছে কি আমাদের উপসর্গ। আর এই একটা আরেকটা কথা মনে রাখতে হবে যে উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। ঠিক কীরকম? অর্থবাচকতা নেই মানে কোনো উপসর্গের অর্থ নেই। ক্লিয়ার? যেমন দেখো, খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি, আর বিদেশি উপসর্গ আছে অনেকগুলো। এর নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এই যেমন কথাটা হচ্ছে এরকম যে উপসর্গের অর্থবাচকতা নেই মানে অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটার মানে হচ্ছে যখন উপসর্গ অন্য একটা শব্দের পূর্বে বসে, তখন দ্যোতকতা বলতে এই দুইটা একসাথে মিলে একটা কি হয় শব্দ গঠিত হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।